নমস্কার বন্ধুরা, সুমনা কিচেন অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। তো আজ এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা সঙ্গে থাকবেন। কাতলা মাছ পিস করে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাতলা মাছের ডিম। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। এবার লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। আর লবণ হলুদের সাথে দিয়ে দিয়েছিলাম একটু সর্ষের তেল। ডিমটাতেও লবণ হলুদ মাখিয়ে নেব। আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য বানিয়ে নিয়েছি পটল, বানিয়ে নিয়েছি আলু, বানিয়ে নিয়েছি পেঁয়াজ আর বানিয়ে নিয়েছি টমেটো, আদা কুচি করে নিয়েছি আর রসুন কুচি করে নিয়েছি, আর ভিজিয়ে রেখেছি জিরে করে নিয়েছি। পটলে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আলুতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে মাছ ভেজে নেব। আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়েই করতে পারেন, কিন্তু সর্ষের তেল দিয়ে রান্নাটা করলেই কিন্তু বেশি ভালো হবে। কড়াইতে মাছ দিয়ে দিয়েছি, খুব ভালো করে কাতলা মাছ খুব ভালো করে ভেজে নেব। তো ভাজা হোক। মাছ ভাজা হয়ে গেছে, মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। মাছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে তুলে নিয়েছি। এবার মাছ ভাজা তেলেই ভেজে নিচ্ছি মাছের ডিমের বড়া। মাছের ডিমের সাথে একটু বেসন মিশিয়ে নিয়েছিলাম। মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছের ডিমের বড়া কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে কম আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু কাঁচা থাকবে। এবার এই তেলে পটল ভেজে নেব। পটল ভালো করে ভেজে নিতে হবে। তো পটল ভাজা হোক, ঢাকা দিয়ে দিলাম। পটল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলু ভেজে নেব। আলু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে দিয়ে এবার পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দেব। ভেজে নিয়ে বেটে রাখা সমস্ত মশলা আর লবণ হলুদ কড়াইতে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে আর দিয়ে দেবো এর মধ্যে একটু জল। ভেজে রাখা আলু দিয়ে ভালো করে আর একবার কষিয়ে নেব। আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল। এবার ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো থালা দিয়ে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া দিয়ে একটু ফুটিয়ে নেব।
এরপর দিয়ে দেবো মাছ ভাজা। মাছ ভাজা দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল, কাতলা মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তারপরে নাড়িয়ে নেব। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।